Hello, my dear students. Today I will discuss about the importance of two special verbs of English, how these two verbs act, and also analyze the other verbs of English language. So these two verbs is very important. In the last class, that is the lesson number 1, I discussed about the importance of sentence, and now in the sentence how the different type of verbs acting we have to understand. So today I specially focus on the action of two verbs. সো যে দুটো ভার্বের কথা আমি বলছিলাম সেই ভার্ব দুটো হলো বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। আমরা এভরিওয়ান ইউ নোজ দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব এ লট অফ, বাট হাউ দিস ভার্বস ইজ অ্যাক্টিং অ্যান্ড অলসো কন্ট্রোলিং দ্য আদার ভার্বস, নাও আই উইল শো ইউ। আমি আগে থেকে বোর্ডের মধ্যে এখানে লিখে রেখেছি, দেখো সেই ভার্বগুলোকে। তো এটা এই যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, আমরা অনেক সময় এই ভার্বগুলোকে আমরা ইউজ করি কিন্তু এর ইম্পর্টেন্সটা বুঝতে পারি না, এবং কিভাবে এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ইংরেজির অন্য সমস্ত ভার্বগুলোকে কন্ট্রোল করে সেটাও যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে ইংরেজি সেন্টেন্সগুলো মনে থাকে। ইংরেজি সেন্টেন্স বলতে আমি টেন্সের কথা বলছি, কারণ আমরা সবাই জানি যে ইংরেজি টোটাল 12টা টেন্স আছে, সেই টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা নানা রকম সেন্টেন্স বলি। তো এই টেন্সের প্রসঙ্গ যখন উঠলো তখন স্টুডেন্টরা অনেকেই বলে যে টেন্স মনে থাকে না বা পাজেলড হয়ে যায়, একটা রুলসের সাথে আরেকটা রুলস মিক্সড আপ হয়ে যায়। তো সেটাকে কিভাবে সেপারেট করা যায়? সেপারেট করা যায় মানে আমি বলতে চাইছি যে এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যদি তোমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারো তাহলে তোমরা অন্যান্য টেন্সেও অন্যান্য ভার্বগুলোকেও কারেক্টলি ইউ ক্যান ইউজ দিস ভার্বস। তো সেটাকে বোঝানোর জন্য আমি উপরে একদম ফার্স্টে একটা সেন্টেন্স লেখা আছে, দেখো এখানে লেখা আছে আমরা প্রতিদিন ইংরেজি শিখি। এবার এই ভার্ব একমাত্র সেন্টেন্সের মধ্যে পরিবর্তন হয়, বাকি কোনো শব্দ বা কোনো পার্টস অফ স্পিচ ইজ নট চেঞ্জেবল অ্যাট অল। আই এম গিভিং এক্সাম্পল। আমরা প্রতিদিন ইংরেজি শিখি, এই যে সেন্টেন্সটি বাংলায় লেখা আছে এটাকে আই অ্যাম ট্রান্সফর্মিং দিস সেন্টেন্স ইন্টু ডিফারেন্ট টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। আমরা প্রতিদিন ইংরেজি শিখি, এটা অনেকে হয়তো জানো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু আমরা প্রতিদিন ইংরেজি শিখছি বললে টেন্স বদলে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আমরা প্রতিদিন ইংরেজি শিখেছি বা আমরা দুদিন ধরে ইংরেজি শিখছি বা ইংরেজি শিখেছিলাম, এই যে কথাগুলো যখন আমরা বলি তোমরা ভালো করে লক্ষ্য করো এই শিখি শব্দটাই কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভার্বটাই চেঞ্জ হচ্ছে। বাকি এই যে আমরা প্রতিদিন ইংরেজি এটা কিন্তু চেঞ্জ হয় না, এটা একদম ফিক্সড, এগুলো চেঞ্জ হয় না। কাজে এই ভার্বের গতি প্রকৃতি যদি আমরা এটাকে যদি একটু রপ্ত করতে পারি তাহলে কিন্তু ইংরেজি টেন্সগুলো মনে রাখার সুবিধা হয়। তো আমরা প্রতিদিন ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ এভরিডে, তার মানে এখানে যে ভার্ব লার্ন শব্দটি আছে এই লার্ন শব্দটি থেকে থেকে চেঞ্জ হয়। এবং তো আমি যেটা প্রথমে বলেছিলাম যে দ্য ইম্পর্টেন্স অফ টু ভার্বস, হ্যাভ ভার্বস অ্যান্ড বি ভার্বস, হাউ দে অ্যাক্টিং and controlling the other verbs in the English languages. I will show this action of these two verbs specially. For these purposes I have started this class. The be verb and have verb already written here. এই be verb, be মানে বি থেকে তৈরি হয় am is are, বি থেকে, সেটা তোমরা জানো। এর বাংলা মানেটা হচ্ছে হই বা হয়। তার পাস্ট ফর্ম এখানে আমি লিখেছি, দেখো এখানটা কিন্তু পাস্ট ফর্মে গিয়ে উপরে যে কথাটা লেখা আছে সেটা যদি খেয়াল করো এখানে লেখা আছে ভার্বস, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স বলে আমি লিখেছি। এটা কেউ ভুল করে ভাববে না যে এটা মনে হয় ওই ভার্বের কনজুগেশন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু নয়, আমি তিনটে টেন্স লিখেছি। তার কারণ if you want to speak something in English or if you want to write in English correctly, then you have to remember the all process and the theories of the tenses. So I am mentioning here the three special tenses that are simple present tense, simple past tense and simple future tense. A simple প্রেজেন্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে এবং সিম্পল ফিউচার টেন্সে এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কিভাবে ব্যবহৃত হয় তাদের রূপগুলো এখানে লেখা আছে। এখানে যেমন লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা বি ভার্ব ইউজ করি তখন am is are ব্যবহার করি। যেমন সাপোজ আই অ্যাম এ টিচার, ইউ আর এ স্টুডেন্টস, দে আর মাই ফ্রেন্ডস, হি ইজ এ গুড ফুটবল প্লেয়ার,
দেখো অ্যামিজার ব্যবহৃত হচ্ছে। ইজ হি এ গুড ফুটবল প্লেয়ার, হি ইজ নট মাই ফ্রেন্ড, তার মানে নেগেটিভ ইন্টারগেটিভ বা হোয়াট ইজ ইউর প্রবলেম, আমি নানানভাবে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। এবং এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এটাকে ম্যাক্সিমাম কেসেস উই এভরিডে ইউজ this type of verb. This type of verb means be verb and have verb. Then অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, যেখানে বাংলাতে ছিল অর্থ হয় সেখানে কিন্তু আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করে থাকি। তো তোমরা খেয়াল করো, আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি এই এক্সাম্পলগুলোই কিন্তু এটা মানে সেন্টেন্স এভাবে ব্যবহার করা যায়। তোমরাও ইউ ক্যান ইজিলি ইউজ দিস টাইপ অফ ভার্বস ইন ইউর সেন্টেন্সেস। যেমন ওয়াজ ওয়্যার, আই ওয়াজ এ বেবি, বা আই ওয়াজ এ বেবি ওয়ান্স আপন এ টাইম, বা বিফোর লং ডেজ এগো, যে আমি এক সময় বেবি ছিলাম। দে ওয়ার গুড পিপল ইন আওয়ার লোকালিটি, এরকম তারা ছিল, তারা নিজেরা ছিল বোঝাতে। এই ছিল শব্দটা কিন্তু নিজেরা ছিল বললেই কিন্তু তবে ওয়াজ ওয়্যার বসে, যখন ছিল অর্থ বাংলাতে প্রকাশ করা হয়। এবার যখন সেটাকে ফিউচারে চলে যায়, ফিউচারে চলে গেলে কিন্তু সেখানে ফিউচারের জন্য আলাদা কোনো ভার্ব নেই। ফিউচারের জন্য তখন কি হয়, এই বি ভার্বটাকে তুলে শ্যাল বা উইলের পরে সেটাকে ব্যবহার করা হয়। যেমন ধরো ইউ উইল বি এ গুড ডক্টর ইন ফিউচার, ইউ ইউ উইল বি মাই ফ্রেন্ড, এরকম যখন মানে তুমি আমার বন্ধু হবে বা সে এই হবে ওই হবে ইত্যাদি যখন ব্যবহার করি তখন আমরা শ্যাল উইল ইউজ করি। অ্যান্ড রিমেম্বার ইট, উইদাউট দ্য ইউজ অফ শ্যাল উইল ইউ ক্যান্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ ফিউচার about anything in future tense. Shall will is must. Shall will এর পরে বিভাগ দিলে কিন্তু সিম্পল ফিউচার টেন্স হয়। আমি এরপরে আরো এক্সাম্পল দেব। এছাড়া বিভার্বের সাথে আরো একটা ভার্ব আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের সাধারণ বাংলা অর্থ যা আছে, আই হ্যাভ এ মোটর বাইক, আই হ্যাভ এ সিস্টার অ্যান্ড এ ব্রাদার, বা দে হ্যাভ এ বিগ গার্ডেন, হি হ্যাজ এ বিউটিফুল হাউস ইন ক্যালকাটা। তো এরকমভাবে কিন্তু হ্যাজ আছে অর্থে, এবং ছিল হ্যাড, মানে সাপোজ ওয়ান্স আই হ্যাড এ বাইসাইকেল, বা দিস ম্যান ওয়াজ, যদি ওয়াজে চলে যায় দিস ম্যান ওয়াজ নট এ গুড পারসন। আর হ্যাড যখন বলি বিকজ দিস ম্যান হ্যাড ব্যাড হ্যাবিট। এই ওয়াজ আর ওয়াজ ওয়্যার এবং হ্যাডের মধ্যে দুটোরই দেখো ছিল লেখা আছে, কিন্তু একটু তফাৎ আছে। সেটা হচ্ছে এই তফাৎটা যে আমরা যখন আই হ্যাড এ মোটর বাইক, তার মানে আমি আর মোটর বাইক আলাদা, সেখানে ছিল মানে হ্যাড। কিন্তু যখন বলি আই ওয়াজ এ স্টুডেন্ট, সাপোজ আমি আই মাইসেলফ, আমার কথাই বলছি, আই ওয়াজ এ স্টুডেন্ট, মানে ওই স্টুডেন্ট এবং আমি একই ব্যক্তি, এই জন্য এখানে কিন্তু হ্যাড নয়, যদিও দুটোই ছিল, ওখানে কিন্তু ওয়াজ বা ওয়ার দিতে হবে। সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ওয়ার, আর সিঙ্গুলার হলে ওয়াজ। এবার সেটা যদি ফিউচার ফিউচার টেন্সে চলে যায়, তার মানে ফিউচার বলতে সিম্পল ফিউচার টেন্সে যদি আমি ব্যবহার করি, এই হ্যাভে যদি ব্যবহার করি, তখন আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ইউজ করি। শ্যাল হ্যাভ মানে তার হয়তো একটা সুন্দর ড্রেস থাকবে, হি উইল হ্যাভ এ বিউটিফুল ড্রেস, অর দে হ্যাভ এ গার্ডেন ইন দ্য ভিলেজ, সাপোজ এরকম করে কিন্তু সেন্টেন্স এইভাবে তৈরি হয়। এখন এই যে আমি নানা রকম উদাহরণ দিলাম, এই প্রতিদিন আমরা কিন্তু এই অ্যামিজার বা হ্যাভ হ্যাজ আমরা যখন প্রেজেন্ট টেন্সে কিছু ব্যবহার করি তখন আমরা অ্যামিজার হয় বা আছে অর্থে ব্যবহার করি। তার আমি বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি, যে শুধু অ্যামিজার এবং হ্যাজের উপরে ডিপেন্ড করে বা হ্যাভের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা অনেক কথা বলতে পারি। আমার এক্সাম্পলগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো। সাপোজ টু ফ্রেন্ডস আর গোয়িং অ্যালং দ্য রোডস, after few days they meet to each other and they exchanging their opinion. এবার তারা কিভাবে কথা বলছে দেখো। মনে করো ফার্স্ট ফ্রেন্ড সেকেন্ড ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে, হ্যালো হাউ আর ইউ। সেকেন্ড ফ্রেন্ড তখন জবাব দিচ্ছে, আই এম ফাইন। হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড। দিস ইজ এ ফটোগ্রাফ। তোমার ভালো করে খেয়াল করো, সব জায়গাতে দেখবে আমি অ্যামিজার বা হ্যাশট্যাগ দিয়ে আমি সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করছি আর কি। Which photograph is this? Then second friend answer দিচ্ছে, or হতে পারে যে whose photograph is this? This is my uncle's photograph. তখন ফার্স্ট ফ্রেন্ড হয়তো বলছে যে দেখলো, দেখার পরে বললো যে ইউর আঙ্কেল ইজ লুকিং ভেরি জেন্টেল। হোয়াট ইজ হি ডুইং নাও? দেন
second friend answer this. He is a teacher. In which school he is teaching? Baliganj Government School, or the name of the school is Baliganj Government School. Is he a headmaster of the school? No, he is not at all the headmaster of the school. Then he is the assistant headmaster? No, he is an assistant teacher of the school. তার মানে দেখো অনেক কথা কিন্তু এইভাবে কিন্তু এই অ্যামিজার বা হ্যাজ ইত্যাদি ব্যবহার করে। আর মনে করো ফার্স্ট ফ্রেন্ড আস্কিং মেনি কোয়েশ্চেন, হ্যাজ হি এনি ফোর হুইলার্স? নো, হি হ্যাজ নো ফোর হুইলার্স, হি হ্যাজ এ টু হুইলার্স। এরকম সাপোজ সে তাকে বলে দিল। তারপর হয়তো ফার্স্ট বোন তাকে আরও জিজ্ঞেস করতে পারে, হোয়াট উইল বি ইউ, হোয়াট ইউ উইল বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কী হবে? আই উইল বি অর আই শ্যাল বি আ ডক্টর, আ টিচার। তার মানে শ্যাল বি বা উইল বি কিন্তু এইভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা অ্যামিজার বা হ্যাভ হ্যাজ বা শ্যাল বি, উইল বি ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। আমি আরও ওয়াজওয়ারের একটা ওয়াজওয়ার বাই দি হ্যাড দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম একটা স্টোরি ভাবে দেখো লেখা যেতে পারে, তোমরা ভালো করে খেয়াল করো। আমি কোনো একটা কনটেক্সটের থেকে নিয়েই বলছি যে মিস্টার শিবশঙ্কর ওয়াজ এ ম্যান অফ মিডিল ক্লাস ফ্যামিলি। His wife was known as Mrs. Shivshankar. They were a happy couple. They had a little girl. The girl was 5 years old, but they had a problem. They had no any servant in their house. One day, Mr. Shivshankar was standing in his veranda of the house. Then a boy was also standing before the gate of his house. That boy was Siddha. His name was Siddha. He had no any job. এভাবে কিন্তু অর্থাৎ আমি এখানে অনেকগুলো ওয়াজওয়ার বা হ্যাড ইউজ করেছি। তার মানে এইভাবে আমরা বহু সাইডে যেটা নেগেটিভ, ইন্টারগেটিভ ইত্যাদি কিন্তু নানানভাবে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এগুলোকে যেভাবে চাইবে সেভাবে এগুলোকে ব্যবহার করা যায়। কাজে আমাদের যে ডেইলি যে অ্যাক্টিভিটিস, আমরা একজনের সঙ্গে আমরা যখন মিট করি, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট ইজ ইউর প্রবলেম, এই যে ইজ ব্যবহার করছি বা আর, মানে আমি যদি আছে বা ছিল কথাটাকে যদি মনে রেখে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমি এগুলোকে ডেইলি ব্যবহার করলে আমার ইংলিশটা অনেকটা আমি এক্সপ্রেস করতে পারবো। এবং এখানে ভার্বের ঘরে বি এবং হ্যাভ লিখেছি আমি। তার মানে তোমরা যখন কোনো একটা ইংলিশ টপিকস পড়ো বা হোয়েন ইউ আর স্পিকিং উইথ সামওয়ান, দেন ইউ ইউজ দিস টাইপ অফ বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব এ লট অফ, দ্যাটস ইউ নো। এছাড়া এই যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এটা যেমন ইংরেজিতে একটা বিশাল জায়গা দখল করে আছে, at the same time this be verb and have verb also control the other verbs of the English language. সেটাকে বোঝানোর জন্য আমি এখানে দুটো পার্টে ভাগ করেছি। এখানে দেখো ভার্বের ঘরে বি লেখা আছে, হ্যাভ লেখা আছে, নিচে অ্যাকশন ভার্ব আমার জায়গা নেই বলে দুটো ভার্ব লিখেছি, টেল, টোল্ড, টোল্ড। এখানে বর্ডারটাকে একটু বড় করে দিয়েছি যাতে করে বুঝতে সুবিধা হয় যে টেল, টোল্ড, টোল্ড এটা কিন্তু টেন্সের নাম বলছি না আমি, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব, আর পরেরটা ওয়ার্কটা হচ্ছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব, অর্থাৎ যাদের সাথে ইডি যোগ করে হয়। এই যে ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। এখন আমি একটু আগে যে উপরে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে ভার্ব সেন্টেন্সের মধ্যে অনলি দ্য ভার্ব ইজ এ চেঞ্জিং ওয়ার্ড, আদার পার্টস অফ স্পেস অফ দ্য সেন্টেন্স ইজ ফিক্সড, দে কান্ট মুভ। সেটা যে টেন্সেই ব্যবহার করি না কেন, তারা কিন্তু কোনো সময় কিন্তু অন্যান্য শব্দগুলো, অন্যান্য পার্টস অফ স্পিচগুলো তারা চেঞ্জ হয় না, ভার্বটা চেঞ্জ হয়। এবার এই ভার্বটার চেঞ্জটা ডিপেন্ড করে কিন্তু এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপরে। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কী কাজটা করবে সেটাকে ও বলে দেয়, অন্য ভার্বকে বলে দেয়। অর্থাৎ যদি আমি
এখানে যেমন আমি আগে উদাহরণ দিয়েছি, আমরা প্রতিদিন ইংরেজি শিখি। এই যে আমরা প্রতিদিন ইংরেজি শিখি, এটাকে উই লার্ন ইংলিশ এভরিডে লেখা আছে। এবার এটাকে যদি আমি বলি যে আমরা প্রতিদিন ইংরেজি শিখছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। এবং এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হয়ে যায়, তখন ইংরেজিতে কন্টিনিউয়াস বোঝাতে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। এবং যোগ হয়ে শুধু ওই আইএনজিটা যোগ করলেই কিন্তু ভার্বের মিনিংটাকে এক্সপ্রেস করে না। সে ওই ভার্বটাকে মিনিংটাকে এক্সপ্রেস করানোর জন্য ওই আইএনজি, অর্থাৎ যে লার্নিং, উই আর লার্নিং ইংলিশ এভরিডে, এটা তোমরা অনেকেই জানো যে এটা হবে আমরা প্রতিদিন ইংরেজি শিখছি। যদি হয় তাহলে লিখতে হবে উই আর লার্নিং ইংলিশ এভরিডে, অর্থাৎ প্রসেসটা কন্টিনিউ করছে। এটাকে বোঝানোর জন্য টেন্সের মধ্যে যে কোনো টেন্স যেটা কন্টিনিউয়াস টেন্স, যার নামের সাথে কন্টিনিউয়াস শব্দটি আছে, সেটাকে কন্টিনিউ করছে এটা বোঝানোর জন্য ওই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। কিন্তু ভার্বকে অ্যাক্টিভ রাখার জন্য বা অ্যালাইভ রাখার, জীবন্ত রাখার জন্য কি হয়, ওই কন্টিনিউয়াস ভার্বের আগে, মানে ভার্বিং ওয়ার্ডটার আগে কিন্তু কোনো না কোনো একটা বি ভার্ব দিতে হয়। বি ভার্ব দিতে হয়। বি ভার্ব অর্থাৎ দেখো উই আর লার্নিং, উই আর লার্নিং, আরটা কোথা থেকে নিয়েছি দেখো, বি ভার্বের অ্যামিজার থেকে আর নিয়েছি। উই আর লার্নিং, এটা হতে পারতো হি ইজ লার্নিং, দে আর লার্নিং, হ্যাঁ, আই অ্যাম লার্নিং। আর ইংলিশ এভরিডে, এটা তো একই হবে, এগুলো কোনো চেঞ্জ হয় না। তার মানে যখন দেখো আমি যেটা বলতে চেয়েছি যে অন্য ভার্বগুলো কোন টেন্সে যাবে, সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, না ফিউচার কন্টিনিউয়াসে যাবে, না প্রেজেন্ট পারফেক্টে যাবে, সেটা কিন্তু ডাইরেক্টেড বাই দিস স্পেশাল টু ভার্বস, বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্বস। এটা এই যে হ্যাভ ভার্বস এখানে দেওয়া আছে, আমি হ্যাভ ভার্বের একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এখানে বাংলাটা বললাম আমরা প্রতিদিন ইংরেজি শিখেছি, আমরা প্রতিদিন ইংরেজি শিখেছি। এবার প্রতিদিন ইংরেজি শিখেছি বললে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যায়। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাওয়া, তার মানেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন চলে যায়, পারফেক্ট টেন্সের ভার্ব হচ্ছে এই লাস্ট লাইন। যে কোনো পারফেক্ট টেন্সে, সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, তার ভার্বটা আসবে। ভার্বের যে চার্ট আছে গ্রামার বইয়ে, যেখান থেকে তোমরা মুখস্থ করেছো বা করবে, তার 3 নম্বর সারিতে যে ভার্বগুলো লেখা আছে সেটা কিন্তু পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা ইংরেজি শিখেছি বললে তখন কিন্তু হয়ে যাবে এই টোল্ড। এই যে যদি আমি সাপোজ যদি লার্নটা এখানে লেখা নেই, যদি লেখা থাকতো, মনে করো আমরা প্রতিদিন ইংরেজি বলেছি এরকম থাকতো, তো আমি ধরে নিলাম এখানে লার্ন লেখা আছে। যদি লার্ন এখানে লেখা থাকতো তাহলে লার্ন, লার্নড, লার্নড, LEARNT, তাহলে এই লার্নড শব্দটি কিন্তু এখানটা টি যোগ হয়ে যেত, লার্নড। এবং শুধু লার্নড যোগ করলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। ওই লার্নড শব্দের আগে, মানে ভার্বটির আগে একটা হ্যাভ বা হ্যাজ, অ্যাজ পার সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এটাকে তোমার ইউজ করতে হবে। যে কখনো হ্যাভ কখনো হ্যাজ বসে, সেই নিয়মটা তোমরা নিশ্চয় হয়তো জানো যে সিঙ্গুলার হলে সেখানে আমরা হ্যাজ ব্যবহার করি, আর প্লুরাল হলে হ্যাভ, এক্সেপশনাল হচ্ছে আই আর উই সেখানে। অর্থাৎ তাহলে এখানে লিখতে হতো উই হ্যাভ লার্নড ইংলিশ এভরিডে, উই হ্যাভ লার্ন। তার মানে দেখো অন্য টেন্সটা বদলে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে ভার্ব তো শুধু একা বদলাচ্ছে না। যখন আইএনজি করছি তার আগে বি ভার্ব আসছে উই আর। আবার যখন এটাকে আমি যখন পারফেক্ট টেন্সে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এর আগে আমাকে হ্যাভ বা হ্যাজ ভার্ব দিতে হচ্ছে। এখানে হ্যাভ বা হ্যাজের পরিবর্তে যদি আমি এখানে হ্যাড দিই, তাহলে সঙ্গে সঙ্গে আবার টেন্স বদলে যাবে। বদলে যাবে কিভাবে বদলাচ্ছে, যদি প্রসেসটাকে একটু বোঝার চেষ্টা করো। ধরো এখানে লেখা আছে উই লার্ন ইংলিশ, মানে টেন্সটা কিভাবে মনে রাখা যায় তার আগে একটুখানি বলে নিই যে টেন্স বদলায় কেন। টেন্স বদলায় অর্থ প্রকাশের জন্য বদলায়। দেখো উই লার্ন ইংলিশ এভরিডে, এটা তার মানে আমরা রোজ শিখি, এটা একটা আমাদের অভ্যাস বা একটা প্রসেসের মধ্যে আছে, নিয়মিত হচ্ছে, তাই আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্স এটা বলছি। মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে বাইরে একটা কথা বলে দিই যে এই অ্যামিজার এবং হ্যাভ হ্যাজ বা ওয়াজ ওয়ার হ্যাড, এরা তো সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা ব্যবহৃত হয়, সিম্পল পাস্ট টেন্সে এরা ব্যবহৃত হয়, বা সিম্পল ফিউচার টেন্সে এরা ব্যবহৃত হয়। আর তাহলে এই যে টেল বা ওয়ার, এরা কোথায় ব্যবহৃত হয়? এরাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। এই যে টোল্ড বা ওয়ার্ক, এরাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু এটা একা কখনো কোনো টেন্সে ব্যবহৃত হয় না। এই লাস্ট সাইড যে ভার্বটা আছে, এরা কখনো একা কোনো ভার্বের মধ্যে এরা বসতে পারে, কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে কাজ করতে পারে না।
এবার যখন আমি এখান থেকে যখন টেন্স কি করে বদলায় এবং কেন বদলায় যেটা বলছিলাম যে বাংলা মানে ধরে কি করে বোঝে টেন্সটা বদলায়, মানে আমি the work which is happening regularly or as per, it is happening as per habits or truthful matter এরকম যদি হয় তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলি। কিন্তু কয়েকটা কথা একটু স্পেশালি মনে রাখতে হয়। কথাগুলো কিরকম, যে কথাগুলো হচ্ছে ধরো যে আমাদের কোনো একটা কাজ চলছে এটা বোঝাতে। কাজ যদি চলে সেটা তো পাস্টেও চলতে পারে, প্রেজেন্টেও চলতে পারে এবং ফিউচারেও চলতে পারে। সংক্ষেপে মনে রাখতে হয় কোনো কাজ যদি চলে, রানিং করে, প্রগ্রেসিভ হয়, তাহলে তার ভার্বের সঙ্গে আইএনজি হবে। যেমন এখানে আমি বলেছি এটা লার্নিং হবে, যদি শিখছি লিখি তাহলে লার্নিং হবে। এবার লার্নিং ভার্বটাকে যদি আমি প্রেজেন্টে চালু করি তাহলে এখানে অ্যামিজার দেবো, মানে তাহলে এখানে যদি উই আছে তো উই অনুযায়ী উই আর লার্নিং। যদি এখানে হি হতো হি ইজ লার্নিং, তাহলে প্রেজেন্টে কন্টিনিউ হয়ে গেল। যদি এটাকে আমি পাস্টে কন্টিনিউ করি তাহলে লিখবো এই যে এখানে অ্যামিজার বসিয়েছিলাম, অ্যামিজারের পাস্ট তো ওয়াজ ওয়্যার, তাহলে কিন্তু এখানে আমি ওয়াজ ওয়্যার দেবো। ধরো বললাম যে আমরা ইংরেজি শিখছিলাম, আমরা ইংরেজি শিখছিলাম, তার মানে এটা পাস্টে কন্টিনিউ করছে। কিন্তু পাস্টে যখন কন্টিনিউ করবে তখন কি হবে, এই লার্নিংটা থাকবে, যেহেতু কন্টিনিউ করছে কাজটা, লার্নিং কমন ওটা থাকবে। তার সাথে কি হলো, অ্যামিজারের পরিবর্তে ওয়াজ ওয়্যার এসে বসবে, তাহলে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস বা পাস্টে কোনো কাজ চলছে এটা বোঝা যায়। যদি ফিউচারে কাজটা কন্টিনিউ করে তাহলে কি করব, তাহলে ফিউচারে যদি কাজ কন্টিনিউ করে লার্নিং তো হবে, কারণ কন্টিনিউয়াস হলে তো আইএনজি হবেই, তো লার্নিং হলো, তখন কি হবে, এটাও হবে না এটাও হবে না, তখন কিন্তু ফিউচারের এটা চলে আসবে, এই শ্যাল বি এবং উইল বি চলে আসবে। তার মানে আমরা ধরো ইংরেজি শিখতে থাকবো যদি এরকম বলি, মানে বললাম তুমি যখন তুমি কাজ করে এসো ততক্ষণ আমরা ইংরেজি শিখতে থাকবো, যদি এরকম যদি আমি বলি তখন ইংলিশটা হয়ে যাবে কিন্তু যে উই শ্যাল বি, উই এই যে শ্যাল বি নিলাম, উই শ্যাল বি লার্নিং ইংলিশ, তারপর এভরিডে যদি প্রয়োজন বুঝিয়ে দেবো না না দেবো। তার মানে যেটা আমি বলতে চাইছি যে কন্টিনিউয়াস হলে টেন্সকে মনে রাখার সহজ উপায়, যদি প্রেজেন্টে কিছু কন্টিনিউ করে তাহলে ভার্বের সাথে আইএনজি দাও, প্রেজেন্ট থেকে বি ভার্ব নাও, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট থেকে বি ভার্ব ইজ অ্যামিজার, বি ডাইরেক্টলি নয় অ্যামিজার। যদি পাস্টে কোনো কিছু কন্টিনিউ করে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে পাস্ট থেকে ওয়াজ ওয়্যার নাও এই আইএনজি শব্দের আগে। যদি ফিউচারে কোনো কিছু কন্টিনিউ করে তাহলে এই ফিউচার থেকে এই বিভাগটা মানে শ্যাল বি উইল বি এটা একসঙ্গে আসবে, কিন্তু এদের আগে বসিয়ে দাও, তাহলে দেখবে ফিউচারে কাজটা কন্টিনিউ করছে। তাহলে when you are thinking to express something in English, then just at first think whether the action is going on or not going on. If it is going on in the past, then put the ing with the main verb and put also was where as per past tense and amizer as per প্রেজেন্ট টেন্স অ্যান্ড শ্যাল বি উইল বি অ্যাজ পার ফিউচার টেন্স। যেটা বুঝবে যে তুমি পাস্টে কাজটা চলছে না প্রেজেন্টে কাজটা চলছে না ফিউচারে কাজটা চলছে, সেইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে এর আগে বসিয়ে দিলে সেই টেন্সটা হয়ে যায়। তাহলে বলতে পারি তিনটে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। এবার এছাড়াও তিনটে পারফেক্ট টেন্স আছে, তিনটে পারফেক্ট, প্রেজেন্টের পারফেক্ট আছে, পাস্টের পারফেক্ট আছে, ফিউচারের পারফেক্ট আছে। ফিউচারে পারফেক্ট করতে কিন্তু বি ভার্ব কাজে লাগে না, এটা হ্যাভ ভার্ব কাজে লাগে। ফিউচারকে ঠিক একই নিয়মে, পারফেক্টের নিয়ম কি হয়, পারফেক্টে কি হয়, এই যে ভার্বটা আছে পারফেক্টের ভার্বের নিয়ম হচ্ছে সবসময় লাস্ট সারির ভার্বটা বসে একটু আগে। আই হ্যাভ অলরেডি মেনশন দিস, the verb should be taken up from the last line, that means from the past participle series, past participle column, সেখান থেকে তুমি ভার্বটাকে পিক আউট করলে করে ভার্বের জায়গায় বসে দিই। তাই এখানে যদি লার্নটা লেখা থাকতো লার্ন লার্নড লার্নড, তাহলে এখানেও লার্ন থাকতো, এই লার্নটা নিয়ে আমি এখানে বসাতাম, কিন্তু ও একা কাজ করতে পারবে না, ওকে ডাইরেক্ট করবে হ্যাভ ভার্ব, তখন কি করতাম উই হ্যাভ লার্নড। এবার উই হ্যাভ লার্নড এটা কখন বসে, দেখো আমি ইংরেজি শিখি, এটা নিয়মিত ঘটনা সিম্পল প্রেজেন্ট, আমি ইংরেজি শিখছি প্রেজেন্টের কাজটা কন্টিনিউ করছে, কিন্তু আমি ইংরেজি শিখেছি মানে একটু বেশি অতীত, মানে প্রেজেন্টেরই অতীত। প্রেজেন্টেরও কিন্তু চারটে ভাগ, টেন্সের প্রেজেন্টেরও চারটে ভাগ, যে কাজটা ঠিক এখন নয় একটু আগে, কিন্তু বেশি আগে নয়, কাজটা একটু আগে শেষ হয়ে গেছে, তার রেজাল্টটা এখনো বর্তমান। আমি ধরো বললাম যে আমি বিকালে টিফিন করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন, কারণ আমি এই টিফিনটা 3 দিন আগে বা 3 মাস আগে করে বলছি না, অল্প আগে বা সন্ধ্যাবেলা করেছি, তার রেজাল্ট এখনো আছে তাই বলছি এটা। অর্থাৎ এমন অ্যাকশন যদি প্রেজেন্টেড হয় যে দ্য অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড বাট দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন স্টিল অ্যাভেলেবল, then you use the present perfect tense. Present perfect tense, how will you use the present perfect tense?
ফার্স্ট রাইট দ্য সাবজেক্ট, দেন হ্যাভ অর হ্যাজ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সেটা তোমরা আগে থেকে হ্যাভ হ্যাজ এর ইউজ থেকে জেনে গেছো। এখানে হ্যাভ বা হ্যাজ ইউজ করো, তারপরে তোমার পারফেক্ট যেহেতু লার্ন লাস্ট সিঁড়ি থেকে, তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় মানে প্রেজেন্টের একটু বেশ আগে, কিন্তু একবারে পাস্ট নয়, কিন্তু পাস্ট টেন্সের মধ্যে ঢুকবে না। মানে প্রেজেন্টের যে দৌড়, আমি ধরো এক্সাম্পল দিচ্ছি, প্রেজেন্ট মানে মনে করো আজকের ঘটনা, কিন্তু ওই যেটা বললাম সন্ধ্যেবেলা ঘটেছে মানে অল্প আগে। এবার এটাকে যদি আমি পাস্ট পারফেক্টে নিয়ে যাই, যদি পাস্ট পারফেক্টে নিয়ে যাই, তাহলে যেখানটায় আমি হ্যাজ দিয়েছিলাম ওখানটা আমি হ্যাড দেবো। এখানটা হ্যাড দিলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায়। লার্ন তো পারফেক্ট মানে লার্ন এখান থেকে এসেছে। যে কোনো ভাব যদি পারফেক্ট টেন্সে হয়, কোনো ভার্বের কাজ যদি পারফেক্ট টেন্সে দেখাতে চাও, সেই ভাবটা লাস্ট পাস্ট পার্টিসিপল কলম থেকে নেওয়ার পরে তার আগে কিন্তু তোমাকে হ্যাড বসাতে হবে, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর যদি সেখানটায় হ্যাভ বা হ্যাজ দাও, হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক একইভাবে যদি আমি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এখানটা ব্যবহার করি এবং এখানে লার্ন থাকে, তাহলে হয়ে যাবে ফিউচার পারফেক্ট। তাহলে পারফেক্ট টেন্স মানে যদি, এবার প্রশ্ন হচ্ছে তাহলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট তো বললাম যে বর্তমান কালে কিন্তু অল্প আগে ঘটেছে এবং কমপ্লিট হয়ে গেছে, রেজাল্টটা এখনো আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যেমন টুডে আই হ্যাভ সিন দ্য ম্যান হু কেম টু মাই হাউস, এরকম একটা কথা বললাম যে আমি লোকটাকে দেখেছি যে আমার বাড়িতে এসেছিল। তো এই যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছি, মানে এটা অল্প আগে, আমি 3 মাস আগে দেখে বলতে পারি না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। ঠিক একইভাবে পাস্ট পারফেক্ট টেন্সও তাই, যে পাস্টে যেমন সিম্পল পাস্ট টেন্স হয়, যে কাজটা শেষ হয়ে গেছে, মানে সেটা কিন্তু পাস্টে কমপ্লিটেড ওয়ার্ড, সিম্পল পাস্ট টেন্স। যেমন আই স আ পিকচার, আমি একটা পিকচার দেখেছিলাম। আই কট এ বিগ ফিশ বা দে কট এ বিগ ফিশ ফ্রম দ্য রিভার, তারা একটা নদী থেকে বড় মাছ ধরেছিল, মানে কমপ্লিটেড বা ধরলো। কিন্তু যখন ধরছিল বলি, তারা নদী থেকে একটা বড় মাছ ধরছিল, তাহলে দে ওয়্যার ক্যাচিং এ বিগ ফিশ ফ্রম দ্য রিভার, তখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু ওই যে পাস্টের আবার পাস্ট কন্টিনিউয়াসের থেকেও একটু অতীত হবে, কিন্তু অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড, তখন পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের আরেকটা ব্যবহার আছে যদিও, যে দুটো পাস্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল পাস্টকে পাঞ্চ করে করানো হয়, তো সেটার মধ্যে আর আমি যাচ্ছি না। যে যদি তুমি এটা প্রেজেন্ট পারফেক্ট হয়, এখানটায় হ্যাজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্ট হলে এখানটায় হ্যাড দিয়ে, এই হ্যাড দিয়ে পাস্ট পারফেক্ট ফর্ম। আর যদি ফিউচার পারফেক্ট হয়, যদিও এর ব্যবহার খুবই কম, তবু নিয়মের জন্য বলছি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এখানটায় আসবে, এখানটায় যেমন লার্নটি হবে। তাহলে 3-6টা টেন্স হয়ে গেল। এবার এর পরে যে টেন্স আছে, একটা টেন্স আছে যেটা হচ্ছে বেশ অতীতে একটা কাজ আরম্ভ হয়ে এখনো চলছে, তার মানে অতীতের থেকে ছুঁয়ে এসে এখনো বন্ধ হয়নি। যেমন বললাম যে আমি এই শান্তি পার্কে আমি 15 বছর ধরে বাস করছি, তার মানে 15 বছর আগে আমার বসবাস করা শুরু হয়েছিল, এখনো বসবাস করা চলছে। একটা সময় ধরে যখন কোনো একটা কাজ চলতে থাকে, তখন সেইটাকে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স বলি না, মানে নর্মাল কন্টিনিউয়াস নয়, যেটা আগে আলোচনা করলাম। এটা হচ্ছে অতীত আরম্ভ হয়ে এখনো বেশ কিছু সময় ধরে চলছে, তখন সেই কাজটাকে যখন আমরা বর্ণনা করি, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেই ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমরা ব্যবহার করি, তখন এই সাবজেক্টের পরে এখানে যেহেতু নামটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার নামের মধ্যে কন্টিনিউয়াস আছে, তার মানে ভার্বের সাথে নিশ্চয়ই আইএনজি যোগ হবে, তার লার্নিং হয়ে গেল। এবার প্রেজেন্ট পারফেক্ট, নামটা হচ্ছে প্রেজেন্ট তারপর পারফেক্ট, তাহলে প্রেজেন্ট মানে তাহলে এখান থেকে প্রেজেন্ট থেকে কিছু একটা নিতে হবে, আর যেহেতু পারফেক্ট টেন্স থেকে আসছে, তাহলে হ্যাভ হ্যাজ থেকে নিতে হবে, তাহলে উই হ্যাভ এখানে লার্নিং দিয়েছি। আর পারফেক্ট, এই বি ওয়াজ বিন বলে একটা শব্দ আছে, বিনটা পারফেক্টের জন্য আসে, তার মানে উই হ্যাভ বিন লার্নিং, সাপোজ উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, এরকম। যে যখন একটা কাজ অতীতে আরম্ভ হবে, হয়ে চলছে এখনো বন্ধ হয়নি, তখন আমরা কি করব, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি করব, লাস্টে একটা সময়ের উল্লেখ থাকে। এবার মনে রাখার সুবিধার জন্য যদি টেন্সটার নামও মনে করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তা কন্টিনিউয়াস মানে আইএনজি পাবে, পারফেক্ট মানে বিন পাবে, আর প্রেজেন্ট মানে হ্যাভ হ্যাজ পাবে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্টের পরে প্রেজেন্টের জন্য হ্যাভ বা হ্যাজ, পারফেক্ট মানে বিন, আর কন্টিনিউয়াস মানে লার্নিং ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক ওটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ঠিক একইভাবে যেখানে আমি হ্যাভ বিন বা হ্যাজ বিন দিচ্ছিলাম, সেইখানটা দেবো আমি হ্যাড বিন, তার মানে
উই হ্যাড বিন লার্নিং। ফিউচার কন্টিনিউয়াস হলো সেই একইভাবে হবে যে উই শ্যাল হ্যাভ বিন লার্নিং, উই শ্যাল হ্যাভ বিন লার্নিং। এবার তোমাকে তোমাদের এইটা বুঝতে হবে যে এটা কোথায় এটা ইউটিলাইজ হচ্ছে, যে এই যেটা পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, তার মানে অতীতে কাজ আরম্ভ হয়ে এখনো চলছে, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ। এবার এটা হলো প্রেজেন্ট পারফেক্টের জন্য, কারণ যেহেতু প্রেজেন্টের টার্ম ইউজ করছি। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন কি করছি আমি, ওই পাস্ট যেহেতু নামটাই পাস্ট, তাহলে হ্যাভ হ্যাজ এর হ্যাড ফর্ম দিতে হবে, তাহলে হ্যাড বিন, আর নামের মধ্যে কন্টিনিউয়াস আছে যেহেতু, তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ঠিক একইভাবে এরও যেটা আমি বললাম। এখন এটা এইভাবে যদি তোমরা কন্টিনিউয়াসের জন্য তিনটে, পারফেক্টের জন্য তিনটে, পারফেক্ট কন্টিনিউয়াসের তিনটে, তিন থেকে নটা হয়ে গেল। আর রইল সিম্পল, কিন্তু সিম্পল টেন্সে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার টেন্স কিভাবে ব্যবহৃত হয়, এরা কিন্তু দুভাবে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে কি, এই অ্যাম ইজ আর সরাসরি যখন বসে, ধরো আই অ্যাম এ ম্যান, হি ইজ মাই ব্রাদার, এই যে বা হি ওয়াজ এ ডক্টর, এই যেগুলো যখন ব্যবহার করছি, এগুলো কিন্তু যেখান থেকে নিচ্ছি, যখন অ্যাম ইজ আর নিচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স, যখন ওয়াজ ওয়ার নিচ্ছি তখন কিন্তু সিম্পল পাস্ট টেন্স, যখন শ্যাল বি উইল বি নিচ্ছি তখন কিন্তু সিম্পল ফিউচার টেন্স। এবং এবার এই সিম্পল ফিউচার মানে শুধু এইটুকানি, এই ভাবটা না, যখন আমি ভার্বের যে কনজুগেশন ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড ইত্যাদি যে ভার্বের যে সিরিজ লেখা আছে, যখন এই প্রথম সারির ভার্ব আমি সাবজেক্টের পরে ব্যবহার করি, ধরো মাই গ্র্যান্ডমাদার টোল্ড আ স্টোরি বা টেলস আ স্টোরি, টেন্স বদলে যাবে। যদি প্রথম সারি থেকে নিই তখন কি হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এই অ্যাকশন ভার্ব, এরা তো বি ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব বাদে যত হাজারো ভার্ব আছে সবগুলোই অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের প্রথম সারি থেকে নিলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, দ্বিতীয় সারি থেকে নিলে সিম্পল পাস্ট টেন্স হয়, আর এটার তো জন্য আলাদা কোনো টেন্স নেই, এদের জন্য কোনো টেন্স নেই, সেটা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট আমি আগে বলে দিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে একটু ব্যাকে এসে দেখে নিও কিভাবে সেটাকে ইউজ করতে হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, আমি যেটা বলছি, আমি যেমন নানান রকম সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি, তোমাদেরকে কিন্তু মনে রাখতে গেলে ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস। যদি প্র্যাকটিস না করো অ্যান্ড অ্যাপ্লাই দিস টু উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড উইথ ইউর নন সার্কেলস, যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু মনে থাকবে না। তো আমি শুরুতে বলেছিলাম যে আজকের ক্লাসটা দুটো ভার্ব নিয়ে, দুটো ভার্ব বলতে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, হাউ দিস টু ভার্বস are playing the key role to write and speak the English language. I can say, according to my opinion, these two verbs control almost the whole English language. So যদি তোমরা এই হ্যাভ ভার্বস আর বি ভার্বের ব্যবহারটা যদি ভালো করে মনে রাখো, যে এরা সরাসরি নিজেরা কিভাবে ব্যবহার হয়ে কোন মিনিংটাকে প্রকাশ করছে, আর এই বি ভার্ব বা হ্যাভ ভার্ব অন্য টেন্সের ক্ষেত্রে গিয়ে কিভাবে তাদেরকে হেল্প করে সেই ভার্বের অ্যাকশনটাকে বোঝাচ্ছে। কারণ অন্য ভার্বগুলো, এই যে অ্যাকশন ভার্ব যারা আছে, যে প্রচুর ভার্ব আছে, হাজার হাজার ভার্ব আছে, যে এই সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট বাদে বাকি কোনো টেন্সের ক্ষেত্রে এত হাজার হাজার যে ভার্ব আছে, ওরা কখনো নিজের অর্থ প্রকাশ করতে পারে না। ওদের অর্থ প্রকাশের জন্য ওদের বি ভার্ব বা হ্যাভ ভার্বের হেল্প নিতে হয়। কাজে সেই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কিভাবে অন্যান্য ভার্বের সঙ্গে ব্যবহার হয়ে টেন্সের টাইম ঠিক করে দিচ্ছে, কারণ যদি টেন্সের টাইম যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি ইংলিশটাকে প্রয়োগ করতে পারবো না। আমি একদম লাস্ট চলে এসেছি, তোমাদের একটু বলে দিই যে ইংরেজিতে লিখতে গেলে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ অর ইফ ইউ ওয়ান্ট টু রাইট ইন ইংলিশ কারেক্টলি, দেন ইউ মাস্ট হ্যাভ টু মেমোরাইজ অর কপি দ্য process or rules of the tense. Without tense, no sentence may be corrected. টেন্স ছাড়া কখনো সেন্টেন্স সঠিক হয় না, বিকজ এভরি সেন্টেন্স ইজ রিটেন ইন এ পার্টিকুলার টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে, একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স একসঙ্গে পাঞ্চ হতে পারে না। ছেলেমেয়েরা, তোমাদের কি হচ্ছে যে তোমাদের টেন্স সম্পর্কে যেহেতু ক্লিয়ার সেন্স নেই, পরিষ্কার ধারণা নেই, মাঝে মধ্যে একই সেন্টেন্সের মধ্যে দুটো টেন্সের রুল পাঞ্চ হয়ে যায়, ফলত সেটা রং সেন্টেন্স হয়ে যায়। কাজে আমি আশা করব যে আজকের এই টেন্সের আলোচনা, and as well as you will apply this process and you will practice with your friends, and I am hopeful that all of you will be successful, and you may also contact with me through the WhatsApp. My WhatsApp number and contact number is given after some times in the recording. Thank you.